প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত রুহানি ও হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করতে যাচ্ছি। এই ঘটনা হল হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহার ইন্তেকালের বেদনাদায়ক কাহিনী। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং হজরত হাসান রাজিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহুর মা। বিশ্বাস করুন, যখন আপনি এই ঘটনাটি শুনবেন তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠবে এবং আপনার চোখ ভিজে উঠতে পারে। তাই অনুরোধ করছি, এই শিক্ষা ও ভালোবাসায় ভরা ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। একবার এক বৃদ্ধা মহিলা হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহর কন্যা, আমি ৩ দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু অত্যন্ত কোমলভাবে বললেন, আপনি ৩ দিন ধরে ক্ষুধার্ত আছেন, কিন্তু আমার অবস্থা হল আমি ৭ দিন ধরে রুটির মুখও দেখিনি। তবে এখনই কোথাও থেকে ৪ মুঠো যব এসেছে, আপনি বসুন, আমি এগুলো পিষে রুটি তৈরি করে দিচ্ছি। এরপর তিনি নিজ হাতে যব পিষে রুটি বানালেন এবং সব রুটি সেই মহিলাকে দিয়ে দিলেন, নিজের জন্য কিছুই রাখলেন না। মহিলা অবাক হয়ে বললেন, আপনিও তো ক্ষুধার্ত, নিজের জন্য কিছু রাখলেও পারতেন। তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু বললেন, হে মা, যেই জিনিস আল্লাহর পথে সদকা করে দেওয়া হয় সেখানে নিজের কোনো অংশ আর অবশিষ্ট থাকে না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল রাসূলুল্লাহর কন্যার অতুলনীয় দানশীলতা ও মহৎ হৃদয়। একদিন দুপুরের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। তখন তিনি ক্ষুধার্ত ছিলেন। পথে তার সাথে দেখা হল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এবং হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহুর। তারাও তখন ক্ষুধার্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে হজরত আবু আইয়ুব আনসারী রাজিয়াল্লাহু আনহুর বাগানে গেলেন। সেখানে তাদের আপ্যায়নের জন্য খেজুর পরিবেশন করা হল এবং একটি ছাগল জবাই করে তার গোশত রান্না করা হল। যখন খাবার প্রস্তুত হল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতর একটি অংশ আলাদা করে রেখে বললেন, এটা আমার মেয়ে ফাতেমার কাছে পাঠিয়ে দাও, সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছে। প্রিয় বন্ধুরা, হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার জীবন ছিল ধৈর্য, লজ্জাশীলতা এবং স্বামীর প্রতি সম্মানের এক উজ্জ্বল উদাহরণ। তিনি কখনোই তার স্বামী হজরত আলী রাজিয়াল্লাহুকে কোনো কষ্ট বা দুশ্চিন্তায় ফেলেননি। একবার হজরত আলী রাজিয়াল্লাহু ঘরে এসে খাবারের কথা জিজ্ঞেস করলেন। তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু কোমলভাবে বললেন, আজ ৩ দিন হয়ে গেছে, ঘরে কোনো খাবার নেই। হজরত আলী রাজিয়াল্লাহু বললেন, হে ফাতেমা, তুমি আমাকে আগে বললেনই কেন? তখন হজরত ফাতেমা সম্মানের সাথে বললেন, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় দেওয়ার সময় উপদেশ দিয়েছিলেন যে আমি কখনো কোনো কিছু চেয়ে আপনাকে কষ্ট দেব না। প্রিয় বন্ধুরা, হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার জীবন প্রায়ই অভাব ও ক্ষুধার মধ্যে কেটেছে। অনেক সময় এমন দিন কেটেছে যখন ঘরে কোনো খাবারই ছিল না, কিন্তু যদি কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তি দরজায় আসত, তিনি কখনও তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। একবার হজরত ফাতেমা তীব্র জ্বরে অসুস্থ হয়ে পড়লেন। সারা রাত তিনি ঘুমাতে পারেননি। হজরত আলী রাজিয়াল্লাহু ভালোবাসা ও চিন্তায় সারা রাত তার পাশে জেগেছিলেন। ভোরের দিকে তিনি একটু ঘুমিয়ে পড়লেন। তখন ফজরের নামাজের সময় হয়ে গেছে। হজরত আলী রাজিয়াল্লাহু মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। হজরত ফাতেমাও দুর্বলতা সাথে উঠে নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি আবার ঘরের কাজে লেগে গেলেন। যখন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ফিরে এলেন, দেখলেন তিনি চাকি দিয়ে আটা পিষছেন। তখন তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, হে ফাতিমা, তোমার কি নিজের উপর দয়া হয় না? তুমি এত অসুস্থ, তারপরও কাজ করছ। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহু ধৈর্যের সাথে বললেন, আমি কখনো আমার দায়িত্ব পালনে অবহেলা করব না, এমনকি যদি মৃত্যুও এসে যায়। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর ইবাদত করতে এবং আপনার আনুগত্য করতে বলেছেন। এরপর কিছুদিন পরে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে খুব শীঘ্রই তিনি তার সাথে সাক্ষাৎ করবেন। তখন তিনি বুঝতে পারলেন যে এই দুনিয়ায় তার সময় প্রায় শেষ। তিনি তার পরিবারের জন্য সবকিছু প্রস্তুত করে দিলেন,
আটা পিষলেন, পানি গরম করলেন এবং নিশ্চিত করলেন যেন তার সন্তান ও স্বামী তার পরে কষ্টে না থাকে। যখন তার 2 সন্তান হজরত হাসান রাজিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু তাদের বাবা মাকে কাঁদতে দেখল, তারাও কাঁদতে শুরু করল। এরপর হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহু হজরত আলী রাজিয়াল্লাহু আনহুকে 3টি কথা বললেন। প্রথমত, যদি কখনও তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন তাকে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, তিনি বললেন যদি তিনি চান তবে তার মৃত্যুর পরে আবার বিয়ে করতে পারেন, তবে যেন তার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। তৃতীয়ত, তিনি অনুরোধ করলেন যেন তার জানাজা খুব সাধারণে হয় এবং রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়। অল্প কিছু সময় পরে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তার রবের কাছে ফিরে যান। তার জানাজা অত্যন্ত সম্মান ও শোকের সাথে বহন করা হয়। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু, হজরত হাসান রাজিয়াল্লাহু আনহু, হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু এবং হজরত আবুজার গিফারি রাজিয়াল্লাহু আনহু তার জানাজা বহন করেন। এরপর তাকে সম্মানের সাথে দাফন করা হয়। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তার সন্তানদের বুকে জড়িয়ে কবরের পাশে বসে দীর্ঘ সময় ধরে কান্না করেন। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কবরের আযাব থেকে হেফাজত করেন এবং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সত্যিকারের ভালোবাসার তৌফিক দান করেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।